أعوذ بالله من الشيطان الرجيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সূরা তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলার পথে সর্বাবস্থায় জিহাদের নির্দেশনা দিয়েছেন। এখানে হালকা এবং ভারী এই দুটি ব্যাপক অর্থবোধক শব্দ। সুদ্দি রহমতুল্লাহ আলাইহির মতে এই দুটি শব্দের অর্থ হচ্ছে যুবক এবং বৃদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উৎসাহ দিয়ে বলেছেন যে, হে ইমানদারগণ, তোমাদের সাজ সরঞ্জাম, তোমাদের অস্ত্রপাতি, টাকা পয়সা আছে বা নাই, অনুকূল অবস্থা বা প্রতিকূল অবস্থা, তোমাদের সুস্বাস্থ্যের অধিকারী কিনা, সর্বাবস্থায় তোমরা আল্লাহর প্রতি জিহাদে বেরিয়ে পড়ো। কারণ তোমরা যদি জানতে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল কি পুরস্কার দিবেন, তাহলে তোমরা সামান্য অজুহাত দিয়ে তোমরা বসে থাকতে না। সাহাবীরা পরবর্তীতে প্রায় সবাই জিহাদে বেরিয়ে পড়েছেন, কয়েকজন মুনাফিক বাদে। আর 3 জন মুমিন ছিলেন যারা অজুহাত ছাড়া অলসতা করেছিলেন। তারা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন। সম্মানিত উপস্থিতি, একটি বর্ণনা এসেছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একদিন এই আয়াতটি তেলাওয়াত করে বললেন, আমার ধারণা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মাধ্যমে বলেছেন যুবক এবং বৃদ্ধ সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে। অতএব হে সন্তানেরা, তোমরা আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত করো, আমি যুদ্ধে বেরিয়ে পড়ব। তখন সন্তানেরা আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আব্বাজান, আপনি তো আল্লাহ রাসূলের জীবদ্দশায় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলেও আপনি অনেক যুদ্ধে আপনি গিয়েছেন, এবং উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আপনি তো একজন প্রখ্যাত বীর হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এখন আর আপনার দরকার নেই, আমরা আপনার পক্ষ থেকে আমরা যুদ্ধ করব, আপনি এখন বসে থাকেন। তখন তিনি বললেন যে, না, আমি বসে থাকতে চাই না। তাদের কথা কর্ণপাত না করে উনি বেরিয়ে পড়েন। সমুদ্র পার হওয়ার জন্য তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নৌকায় ওঠেন। সেই নৌকা গন্তব্যে পৌঁছতে প্রায় কয়েকদিন অবস্থান করছিল সাগরে। এর মধ্যেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ অবস্থায় উনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরেও 9 দিন পর্যন্ত ওনার লাশ নদীতে ছিল, সামান্যতম পরিবর্তন হয় নাই, ওনার লাশ অটুট ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা আয়াতে কারিমার মাধ্যমে এটাই জানতে পারলাম যে আল্লাহর প্রতি জিহাদের ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না, সর্বাবস্থায় জিহাদে বেরিয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জিহাদের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।